كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم من ترك الجمعة ثلاثة من غير عذر فهو منافق رواه ابن حبان أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মুনিবের দরবারে আদায় করছি যে মহান মুনিব আজকে আমাদেরকে পবিত্র সফর মাসের প্রথম জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত রেখেছেন, সুস্থ রেখেছেন। যাবতীয় ব্যস্ততা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে এনেছেন। এজন্য আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার দাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, আমরা সেই রাসূলের শানে দরুদ সালাম পড়ছি। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 28 নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই আয়াতটি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আজকে আসার পরেই এই আয়াতটি আমি নির্বাচন করলাম, এই আয়াত থেকে আজকে কথা বলবো। বিমাশিয়াতিল্লাহি তাআলা বিফাদলিল্লাহ, আল্লাহ পাক যেন কবুল করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এর সাথে সাথে আমি সহিহ ইবনে হিব্বান 258 নম্বর হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই দুইটি মহামূল্যবান গ্রন্থ থেকে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন
আমলিয়াত জীবন সঠিকভাবে গড়বার তৌফিক দান করেন। আমরা আরেকবার বলছি আল্লাহুম্মা আমিন। তা সম্মানিত উপস্থিতি, আজকে আমি নিয়ত করেছি যে আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই আয়াতের মূল যেটা উদ্দেশ্য, আলোচনার আলোচ্য বিষয়, সেটি হলো আল্লাহ পাক তিনি বলছেন যে তোমরা মৃত্যু ছেলে হায়াত দিলাম, আবার তোমাদের মৃত্যু দেব, হায়াত আবার দেব, আমার কাছে আসতেই হবে। কেউ কোথাও যাওয়ার সুযোগ থাকবে না। এজন্য এই আয়াত থেকে আমি সহিহ বুখারী, মুসলিম, মিশকাত, আবু দাউদ, মুসনাদে আহমদ কয়েকটি কিতাব থেকে, হাদিসের বিশাল গ্রন্থগুলোর থেকে আমি আপনাদের সামনে এই আয়াতের অনুকূল থেকে 10টি গুরুত্বপূর্ণ হাদিস আমাদের জানা অতীব জরুরি, আমরা অনেকেই জানি না। এই বিষয়গুলো আমি আপনাদেরকে জানাতে চাই, সঠিক বিষয়। আপনারা জানলে আপনাদের উপকারে আসবে। আমি বলবো মৃত্যু একটা সুন্নতকে জীবিত করলে যে নেকিটা পাওয়া যায়, এই নেকিটা আমিও পাবো, আপনারাও পাবেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে যে আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এটি হলো সূরাতুল বাকারা। বলেন তো ভাই কোন সূরা? সূরা বাকারা। আয়াত নাম্বার হচ্ছে 28। কত নম্বর আয়াত? 28 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, দেখেন আল্লাহ পাক কি বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলেন আল্লাহু আকবার। যেটি তেলাওয়াত করলাম এটি হলো পবিত্র কোরআনুল কারীমের আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। বলেন তো কোরআনের কথাগুলো কার কথা? আল্লাহর কথা। হাদিসের কথাগুলো কার মুখ থেকে এসেছে বলেন তো? বলেন কার মুখ থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার মুখ থেকে। এই কথাগুলো কার কথা? আল্লাহর কথা। হাদিসের কথাও কার কথা? ওটাও আল্লাহর কথা, কিন্তু বের করেছে আল্লাহর নবীর মুখ থেকে। আল্লাহর নবী এমন কিছু বলেন না যা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ যা বলেছেন রাসূল তাই বলেছেন। এজন্য কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। হাদিস রাসূলের, এটাও আল্লাহর। ওয়াহি গায়রু মাতলু, রাসূলের মুখ থেকে আল্লাহ পাক বের করেছে। তা এই আয়াতে আল্লাহ পাক তিনি বলছেন যে তোমরা কেমনে অস্বীকার করো আমি আল্লাহকে। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা যে মৃত্যু ছিলে। আমরা যখন দুনিয়াতে আসি নাই, আসার আগে আসবো ভাব, আসার আগে আমরা ছিলাম আমাদের মায়ের পেটে। কোথায় ছিলাম? মায়ের পেটে। ওই মায়ের পেটে যখন আমরা ছিলাম তখন কি আমরা দুনিয়ার কোনো খবর জানতাম? জানি না। যদিও তখন
এই রুহুটা আস্তে 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 এই দেহটা এবং রুহুটা ফুকিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে রুহুটার বয়স হচ্ছে মায়ের পেটে। যেহেতু দুনিয়ার কোনো কিছু বলতে পারে না, যেখানে অবস্থান করছে সেখানে কী রকমভাবে আছে, কোথায় আছে, তখনও কিন্তু রুহুটা বলতে পারে না। এই জন্য আল্লাহ পাক এই আয়াতে শব্দ দিয়েছেন ওয়াকুনতুম আমওয়াতা, তোমরা কিন্তু মায়ের পেটে মৃত্যু ছিলে। কথাটা কার? আল্লাহর কথা। তারপরে আল্লাহ বললেন ফাহিয়াকুম, আমি তোমাদেরকে জীবন দিয়েছি। তাহলে আমাদের জীবনটা কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। তো এই দুনিয়াতে আসলাম, জীবনটা আমাদের দিল আল্লাহ পাক। এই জীবনের মালিকটা কে? আল্লাহ। তারপরে আল্লাহ বলতেছেন এই যে দুনিয়ার জীবনটা আমি দিলাম, দেওয়ার পরে এই জীবনের সময়সীমা যখন শেষ হবে তখন সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মৃত্যু দেব। তাহলে মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ কি মৃত্যু দিতে পারে? দিতে পারে না। সব কিছুই এই দুনিয়ার মানুষের হাতে আল্লাহ দিয়েছেন স্বাধীনতা স্বরূপ, কিন্তু চারটা জিনিস হাতে রেখেছেন, এর মধ্যে মৃত্যুটা একটা। এটা কারো হাতে দেন নাই। এই পাওয়ার, এই ক্ষমতা, মৃত্যু হবে, মৃত্যু দিতে পারে, এটা কেবলমাত্র আল্লাহর হাতে, তেনার হাতে। আবার মৃত্যু যখন হয়ে গেল কবরে অবস্থান করবে। অবস্থান করতে 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 যখন এই দুনিয়ার পরিসমাপ্তি আসবে, কিয়ামত চলে আসবে, দুনিয়া প্রলয় হবে, তখন আবার জীবিত করবেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলছে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আবার আমি তোমাদেরকে জীবন দেব, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আমার কাছে আসতেই হবে, কোথাও যাওয়ার সুযোগ নাই। তাহলে যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো কার? বলেন কার? আল্লাহর কথা। এখন আসেন মৃত্যু সম্পর্কে হাদিস থেকে বলতে চাই। মৃত্যু সম্পর্কে অনেক মাসআলা মাসাইল আমাদের জানা অনেকেরই নাই, আমরা জানি না। আমাদের বাপদাদার থেকে চলে আসতেছে যে নিয়ম নীতি, সেভাবেই চলে আসতেছে। কিন্তু আসলে একটা জমির ভেজাল হলে যেমন আমরা রেজিস্ট্রি অফিস যাই, যাওয়ার পরে যদি আমাদের কাছে কোনো কাগজ থাকে, ওই কাগজের নাম্বারটা আমরা বালামে চেক দেই, ভলিউমে চেক দেই, দাগ নাম্বার দিয়ে, নাম দিয়ে। বালাম কিন্তু দুই প্রকার হয়, একটা নামের বালাম, একটা শুধু ওই দাগ নাম্বার দিয়ে বালাম, কার থেকে কায় নিল, কোন দাগ, এরকম পাওয়া যায়। তা ঠিক তেমনি আমরা যেহেতু এই দুনিয়ার জীবনে কেউ থাকবো না, যতদিন থাকবো আমাদের চলা ফেরা, খাওয়া দাওয়া, সব বিষয়গুলো আমাদেরকে হাদিস থেকে, কোরআন থেকে চয়ন করতে হবে। যদি আমরা চয়ন করি, কখনো আমরা ভুলের মধ্যে থাকব না, কখনো আমরা বিভ্রান্তির মধ্যে পড়ব না। যদি আমরা কোরআন সুন্নাহর মধ্যে থাকতে পারি, তাহলে সম্মানিত উপস্থিতি, এক নম্বরে বলতে চাই, এক নম্বর যেটা সহিহ হাদিস থেকে ইবনু মাজাহ এবং বাইহাকি শরীফ থেকে আমি আপনাদের সামনে বলতে চাই। আগে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে যদি কোনো মহিলা মৃত্যুবরণ করে, যেহেতু আজকে আমার আলোচনার আলোচ্য বিষয় হলো মৃত্যু, যদি কোনো মহিলা অথবা পুরুষ মৃত্যুবরণ করে,
স্বামী অথবা স্ত্রী মৃত্যুবরণ করলো, যে কোনো একজন, স্বামী মৃত্যুবরণ করলো, স্ত্রী গোসল দিতে পারবে কি না? অথবা স্ত্রী মৃত্যুবরণ করলো, স্বামী গোসল দিতে পারবে কি না? এই বিষয়টা কি আপনাদের জানা আছে? কি জানা আছে আপনাদের? জানা নাই। জানা না থাকার কারণে এই সুন্নতের খেলাপটা আমাদের হওয়ার কারণে একটা পুরুষ মানুষ দীর্ঘ 7 দিন 10 দিন বিছানায় পড়ে থাকে, তারপর মৃত্যুবরণ করলো, করার পরে পিঠিতে দেখা গেছে অনেক বড় বড় ঘা, কেউ জানে না। এমন এক ব্যক্তির মাধ্যমে গোসল করানো হলো, ওই ব্যক্তিটা আজ বলবে না, 10 দিন পর বলবে না, 1 মাস পর বলবে না, 1 বছর পর বলল, কথায় কথায় কথা উঠল, 2-4 জন 5 জন মিলে এই সমস্যা হতে হতে যে ব্যক্তিটা গোসল করালো ওই ব্যক্তিটা বলে ফেললো যে ভাই শোনো, আমি 1 বছর আগে অমুক একজন ব্যক্তি অমুকের বাবা আমি গোসল করাইলাম, দেখলাম এমন বড় বড় ঘা হয়েছে, গোসল করাচ্ছি তো এমন সমস্যা, দুর্গন্ধ থাকা যায় না। এই যে কথাটা চলে আসলো, কেন চলে আসলো বলেন তো? যে ব্যক্তিটা গোসল করালো ওই ব্যক্তিটা আপনার নিকটবর্তী কেউ না, আপনার সন্তান না, আপনার ভাই না, আপনার চাচা না, দূরবর্তী একজন ব্যক্তি গোসল করাতে পারে। ওই ব্যক্তি গোসল করিয়েছে, কথায় কথায় কথা উঠল, এই কথাটা ওই মৃত্যু ব্যক্তির কথাটা বলে দিল। এটা খুব কল্যাণজনক না অকল্যাণজনক বলেন তো? অকল্যাণজনক। এই কাজটা কি শোভনীয়? এই যে বলে দিল। মনে করেন এক ব্যক্তি রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করলো, তার শরীরটা বিক্ষত হয়ে গেছে, বিক্ষত, আজকে না হয় কালকে না হয় 1 বছর পর 2 বছর পর হলেও কথায় কথায় উঠবে যে এই যে ব্যক্তিটা মৃত্যুবরণ করছিল রোড অ্যাক্সিডেন্টে, আমি দেখলাম তার পাটা হাতটা এরকম এরকম। কি আমি কি মিথ্যা বলতেছি নাকি বলেন? আমিও তো আপনাদের মতো মানুষ, আমিও বাস করি, আমিও জানি, আমিও শুনি, এগুলো আলোচনা হয়। এখন সমাধানে আসেন, উত্তম কোনটা, কল্যাণকর কোনটা? স্পষ্ট ইবনে মাজাহ 1465 নম্বর হাদিসে স্পষ্ট আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কি বলেছেন? এই হাদিসটাতে আসছে যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করেন, গোসল করিয়েছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে খাদিজাকে আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন তো, খাদিজাকে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তা স্ত্রীকে গোসল কে দিল? স্বামী। কে দিল? স্বামী। তা স্বামী কে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন হাদিসের বিধান হলো স্ত্রী যদি মৃত্যুবরণ করে স্বামীকে গোসল দিতে হবে, অথবা স্বামী যদি মৃত্যুবরণ করে স্ত্রীকে গোসল দিতে হবে। এটা বিধান শরীয়তের। অথবা মা মারা গেছে আগেই, বাবা বেঁচে আছে, বাবা মৃত্যুবরণ করলো, এখন তার উচিত হলো সন্তানকে গোসল দেওয়া। কাকে? সন্তানকে গোসল দিতেই হবে সন্তানকে। কেন দিবে না? কি হলো তোমার? যে বাবা তোমাকে এত কষ্ট করে কামাই অর্জন করে তোমাকে খাওয়ালো, বড় করলো, চাকরি নিয়ে দিল, বিয়া শাদী সব করাইলো, আর তোমার মৃত্যু বাবাকে গোসল দিতে তোমাকে ভয় লাগে? এই তুমি কিসের ফাজলামি তুমি করো? তুমি কিসের স্ত্রী? তোমার স্বামী মৃত্যুবরণ করছে, এক বেটে এক বিছানায় 60 বছর 55 বছর 70 বছর পর্যন্ত তুমি এক বেটে ঘুমাইলে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সব স্বামী দেখলো, স্বামীর অঙ্গ প্রত্যঙ্গ তুমি সব দেখলা। হুন্না লিবাসুল্লাকুম ওয়াংতুম লিবাসুল্লাহুন। আল্লাহ বলল স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। বলেন সুবহানাল্লাহ।
তাহলে মৃত্যুবরণ করলো স্বামী আর তুমি স্ত্রী, তোমাকে ভয় লাগে? কি হলো তোমার? তুমি কী রকম স্বামীকে মহব্বত করো? তোমার প্রমাণ পাওয়া গেছে। যখন তোমাকে বলা হয়েছে যে তোমার স্বামী তো মৃত্যুবরণ করছে, একটু গোসলটা করো, কছে না আমি পারবো না, আমাকে খুব ভয় লাগে, আমি তো এটা কখনোই পারবো না। কিন্তু বিধান হলো তোমাকে গোসল করানো, আর তুমি কেন পারবে না? তোমার তো স্বামী, তুমি সব কিছুই জানো, তার অঙ্গ প্রত্যঙ্গের খবর, তোমাকে গোসল করাইতে হবে, এটাই বিধান, এটাই নিয়ম। তোমার স্বামী 1-2 সপ্তাহ 1 বছর ধরে পড়ে আছে, তোমার স্বামীর অনেক সমস্যা, গা নরম হয়ে গেছে, ফ্যাকাশা হয়ে গেছে, গোসল করাতে হবে, তোমাকে গোসল করাতে হবে। তুমি তার অঙ্গ প্রত্যঙ্গের সব গোপন তুমি রাখবে, তাছাড়া দুনিয়ার কেউ রাখতে পারে না। সন্তানরা রাখবে, কিন্তু দুনিয়াতে কেউ গোপন রাখবে না। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? সন্তান, স্ত্রী অথবা স্বামী, স্ত্রী মারা গেলে স্বামী, আর স্ত্রী মারা গেলে স্বামী দেখা গেছে যে আগে মৃত্যুবরণ করছে, মনে করেন স্ত্রী বেঁচে আছে, আর স্ত্রীকে তো সন্তান গোসল করাতে পারে না। এজন্য তার যদি মেয়ে থাকে মেয়ে গোসল করাবে, যদি মেয়ে না থাকে তাহলে তার যে বোন আছে, ওই মহিলার বোন আছে, অথবা ওই বাড়ির প্রতিবেশী, নিকটবর্তী, কাছের লোক, অবশেষে তারাই গোসল করাবে। এটা হলো বিধান। তাহলে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তিনি এ কথা বলেছেন। ইবনু মাজা বাইহাকি 6907 নম্বর হাদিস বাইহাকি শরীফে আছে, ইবনু মাজাতে আসছে 1465 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু দাওয়াতি কাজ থেকে বাড়িতে আসলেন। কোথায় আসলেন? বাড়িতে আসলেন। আসার পরে দেখতেছেন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রচণ্ড মাথা ব্যথায় তিনি ভুগছেন। তিনি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু এসে দাঁড়ালেন। ওই মুহূর্তে মা আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে। এটা কে বলতেছে? বলেন কে বলতেছে? মা আয়েশা, আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে। এ কথাটা রাসূলকে বলল। রাসূল এখন জবাব দিল, যে আয়েশা, আমার মাথাটাও অনেক প্রচণ্ড ব্যথা করতেছে। মা আয়েশাকে জবাব দিল, যে আয়েশা, তোমার কোনো চিন্তার কারণ নাই। এই হাদিসটা খোলেন ভাই, ইবনু মাজা, এই হাদিসটা খোলেন, 1465 খোলেন, এখন খোলেন, এখন পাবেন। একটা কথা 19-20 নয়, মিথ্যা বলবো না, এখন খোলেন। আমার কাছে আছে এই যে বুলুগুল মারাম, পাকিস্তানের ছাপা, এই আমার হাতে আছে, এখানে আছে হাদিসটা। তা মনে করেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তোমার কোনো চিন্তা নাই। কাকে বলতেছে? মা আয়েশাকে। কাকে? মা আয়েশাকে। তোমার কোনো চিন্তা নাই। কেন চিন্তা নাই? আমার আগে যদি তুমি মৃত্যুবরণ করো, তোমাকে কাফন পরাবো, 2 নম্বরে তোমাকে গোসল দেব, 3 নম্বরে তোমাকে কবরে রাখবো, 4 নম্বরে তোমাকে দাফন কার্য সমাপ্ত করব। এই কথাটা আল্লাহর নবী বলল মা আয়েশাকে। তাহলে 1 নম্বর তোমাকে কাফন পরাবো। কি পরাবো? কাফন। 2 নম্বরে গোসল দেব, 3 নম্বরে তোমার জানাজা পর্যন্ত হবে, কবর পর্যন্ত যাহা কিছু লাগে সব আমি থাকব, তোমার কোনো চিন্তার কারণ নাই। যদি তোমার মাথা ব্যথা হয়েও যদি তোমার মৃত্যুটা হয়, তাহলে দেখেন, যদি কেউ মারা যায়, স্বামী হোক স্ত্রী হোক, স্বামী মৃত্যুবরণ করলে স্ত্রী, স্ত্রী মৃত্যুবরণ করলে স্বামী, এবং আর 2 জনের 1 জন যদি আগেই মৃত্যুবরণ করে, স্বামী আছে অথবা স্ত্রী আছে, স্বামী থাকলে তার সন্তান গোসল করাবে, ওই পুরুষের সন্তান গোসল করাবে। আর যদি স্ত্রী বেঁচে থাকে, ওই স্ত্রীর বোন অথবা মেয়ে তাকে গোসল করাবে। এটা হলো হাদিসের নিয়ম। কিসের নিয়ম? হাদিসের। এটা গেল 2 নাম্বার। আমাদের সমাজে আমরা দেখি, যদি কেউ মারা যায়, তার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রী অথবা স্বামী, তারা যখন কান্নাকাটি করে, তারা নিজের শরীর পর্যন্ত আঘাত করে, বিলাপ করে, চিল্লাচিল্লি করে, খুব অস্থিরতা হয়ে যায়, অস্থির হয়ে যায়। তাহলে এইভাবে কান্নাকাটি করলে মৃত্যু ব্যক্তির উপরে আযাব হবে কি না? এটা স্পষ্ট হাদিস, সহিহ বুখারী 1304 নম্বর হাদিস।
বলেন তো কি বইটার নাম বললাম? সহি বুখারী। কত নম্বর হাদিস? 1000। হ্যাঁ, এই হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যে ব্যক্তিরা মৃত্যুবরণ করলো, তার সন্তান, স্ত্রী, মেয়ে, আত্মীয় স্বজন যদি কেউ বিলাপ করে, নিজের শরীরে আঘাত করে, কান্নাকাটি করে, তাহলে যে ব্যক্তি মারা গেছে তার উপরে শাস্তি হয়। সাহাবারা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, মৃত্যু ব্যক্তির উপরে শাস্তি কেন হবে? তখন আল্লাহর নবী বলল যে ওই মৃত্যু ব্যক্তি কেন বলে গেল না যে আমি মারা গেলে আমার জন্য কোনো কাঁদবে না, যদিও কাঁদো তাহলে মনে মনে কাঁদবে, প্রকাশ করবে না, বিলাপ করবে না, নিজের শরীরে আঘাত করবে না। এগুলো আল্লাহর নবীর কথা, আল্লাহর নবী বলেছেন। এজন্য যদি কোনো ব্যক্তি মারা যায়, বাবা হোক, মা হোক, স্ত্রী হোক, সন্তান হোক, বিলাপ করা যাবে না। নিজের আত্মাটাকে, এই নফসকে দমায় রাখতে হবে, কষ্টের সাথে দমায় রাখতে হবে যে হ্যাঁ, এই দুনিয়ার থেকে যাইতেই হবে, কেউ আমরা থাকবো না। যদি কেউ বিলাপ করে, ওই মৃত্যু ব্যক্তির উপরে শাস্তি হবে। গেল 3 নাম্বার। 3 নাম্বার বিষয় হলো, যারা কবর খোঁড়েন, এই জামাতে যারা আছেন, যারা কবর খোঁড়েন, এটা তাদের বেশি এই হাদিসটা উপকারী। একটা ব্যক্তি মারা গেল, তার কবর খনন করা হচ্ছে। ওই মুহূর্তে কবর খনন করতে করতে দেখা গেল একটা লাশের ফ্রেম বাইর হয়েছে। কি ফ্রেম? শরীরটা, এই যে হাড়গুলো, এই তো মাংস তো থাকবে না, 10 দিন পর মাংস থাকে না। এই যে হাড়গুলো, এই ফ্রেমটা পড়ে আছে। কবর খনন করতে করতে দেখা গেল তার যে পুরাতন একটা কবর, কত সালে মারা গেছে আমরা কেউ বলতে পারবো না, জানি না। কবর খনন করতে ওই হাড়গুলো চলে আসছে, ফ্রেমটা বের হয়েছে। এখন করণীয় কি বলেন তো? একজন আমাদের এখন কি করতে হবে? এই জাহাঙ্গীর বল, তোমরা তো কবর খোঁড়ো, এখন কি হবে? এখন বিধান হলো এই, এদিকে কি করে জানি না, আমাদের ওইদিকে কি করে, এখন অনেকটা কমছে। যখন কোনো হাড় পাওয়া যায়, কোনো কল্লা পাওয়া যায়, ফ্রেমটা পাওয়া যায়, তখন কি করে কবরটা আবার এক কথায় মাটি দিয়ে আবার পূর্ণ করে দেয়। এক কথায় কবরটা আর রাখে না ওখানে, আবার নতুন কবর অন্য জায়গায় তারা খনন করে। এখন বিধান হলো 2টা পদ্ধতি। কয়টা পদ্ধতি? 2টা পদ্ধতি। সহি বুখারী 1351 নম্বর হাদিস, সহি বুখারী 1352 নম্বর হাদিস। 2টা হাদিস স্পষ্ট, 2টা পদ্ধতি। কবর খনন করতে গিয়া যদি দেখা যায় ফ্রেম বের হয়েছে, অথবা একটা হাত পাওয়া গেল, একটা পা পাওয়া গেল, বা মাথাটা পাওয়া গেল, ওই মুহূর্তে করণীয় হলো 1 নম্বর, হয় কবরের এক সাইডে, কবরে এক সাইডে একটা গর্ত করে ওই হাড়গুলো সব সাইডে রেখে আবার মানে ইয়াটা পূরণ করে দিতে হবে, ওটা পূরণ করে দিতে হবে। আর না হয় এই কবর থেকে অন্য জায়গায়, ভালো একটা জায়গায় ওই হাড়গুলো তুলে অন্য জায়গায় তাকে কি করতে হবে? ও কবরে তাকে পুঁতে রাখতে হবে, তাকে দাফন করতে হবে। এটা হলো বিধান। আর আমরা যারা এর আগে জানতাম না, হাদিস সহিহ বুখারী, এর আগে আমরা যারা জানতাম না, অনেক মানুষ মনে করে যে অন্যখানে দেই, এখানে লাশ বের হয়েছে। এটা অনেক কঠিন নয়, সহজ। তাহলে কি করতে হবে? হয় সাইটে, না হয় অন্যখানে রেখে দিতে হবে। আর 4 নাম্বার হলো যে কবর খনন যখন শুরু করবে, এটা একটা প্রশ্ন, যে 4 নাম্বার হলো যখন কবর খনন করবে, অনেক জায়গায় প্রথম চাপ, কোদালের প্রথম চাপটা রেখে দেয়, 3 থেকে 4টা চাপ রেখে দেয়। রেখে কেন দেয়? যখনে দাফন করা শেষ বা মাটি দেওয়া শুরু করবে, এই 3টা চাপ অথবা 4টা চাপ 4 জায়গায় রেখে দেয়। কেন রেখে দেয়? এটার কোনো হাদিস পাওয়া যায় না। এর ফজিলত কি, এর সিগনিফিকেন্স কি, এটা একটাও পাওয়া যায় না। এটা ভিত্তিহীন, এটা বানোয়াট তৈরি করা। এই কাজটা করলে বেদাত হবে, গুনাহ হবে,
এই কাজটা আমাদের জন্য পরিত্যাজ্য, এটা ছেড়ে দিতে হবে। আর 5 নাম্বার, যে মৃত্যু ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা। কি কথা আমার বুঝতেছেন? একজন মারা গেছে, বলতেছে হাফিজিয়ার 5টা ছাত্র নিয়ে আয় তো। লাশের পাশে কোরআন তেলাওয়াত করতেছে সূরা ইয়াসিন, বাকারা, মুলক, তোহা, আলে ইমরান, তারপরে আনকাবুত, সূরা রহমান, এভাবে পড়তে আছে ছাত্ররা। এখানে প্লাস পয়েন্ট লাভ হলো যে ছাত্ররা পড়তেছে তাদের লাভ। কাদের লাভ? যারা পড়তেছে তাদের লাভ, তাদের নেকি। আর কোরআন পড়া শেষ, দাওয়াত পাবে, খাবে, টাকা পাবে, ওই ছাত্রদের লাভ। আর যে ব্যক্তি মারা গেছে চিত হয়ে শুয়ে আছে, কথা নাই, বার্তা নাই, হ্যাত ক্যাত কিছুই নাই, ওর পাশে কোরআন অবস্থায়, জীবন্ত অবস্থায় কোরআন শুনল না, নামাজ নাই, রোজা নাই, ইসলামী আন্দোলন নাই, কিচ্ছু নাই, মরার পরে বলতেছে 5টা ছাত্র নিয়ে আয় কোরআন তেলাওয়াত কর। কি ব্যাপার? ধর্ম কি ওই বিলাতে থেকে আসছে নাকি? ইন্ডিয়া থেকে ধর্ম আসছে নাকি? ধর্ম কোথা থেকে আসছে? কোরআন সুন্নাত থেকে, আল্লাহ নবীর থেকে, মক্কা মদিনার থেকে ধর্ম আসছে, সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। এজন্য কোরআন মৃত্যু ব্যক্তির পাশে পড়া জায়েজ নাই, পড়া যাবে না। আপনি এই কাজটা করতে পারেন। কোন কাজটা করতে পারেন? ওই ব্যক্তিটা যখন মুমূর্ষ, মৃত্যুবরণ করবে, অসুস্থ, ওই মুহূর্তে আপনি তাকে কালেমার তালকিন দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়া ভালো না তার মুমূর্ষ অবস্থায় মৃত্যুবরণ করবে তার আগেই অসুস্থ খুব, ওই সময় যদি কালেমাটা আপনি পড়ান, তাকে তালকিন দেন বা স্মরণ করিয়ে দেন, এটা ভালো না মরার পরে কোরআন তেলাওয়াত করা ভালো? কোনটা? যখন তার জীবনটা ছিল ওই মুহূর্তে কালেমার তালকিন দেওয়া তার জন্য অতীব জরুরি। হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনানে আবু দাউদ 3121 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কালেমার গুরুত্ব, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। বলবেন না সুবহানাল্লাহ? কথাটা কার? সবাই বলেন কার? আল্লাহ নবীর কথা। আল্লাহ নবী বলতেছে, দেখেন, যাদেরকে কালেমার তালকিন দেওয়া হবে, যদি আল্লাহ না করে, যদি কবুল করে নেয়, আপনি পড়াচ্ছেন যে বাবা অথবা ভাই, যে সম্পর্কে হোক না কেন, বা মা বোন যা হোক না কেন, বলো তো লা ইলাহা, এইভাবে বলতে হবে। ওই মৃত্যু ব্যক্তিকে তালকিন দিতে হবে যে মা বলো তো, বাবা বলো তো লা ইলাহা, পড়ুক আর না পড়ুক, কানে পৌঁছায় দেন আপনি। অন্তরে যদি পড়ে নেয়, ওই ব্যক্তির জন্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ। মান কানা আখিরু কালামি, নারী হোক পুরুষ হোক, মৃত্যুর শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তিকে বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করবেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। হাদিস আবু দাউদ 3111, এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, 3121 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এজন্য কালেমার তালকিন দিতে হবে। মৃত্যুর পরে কোরআন পড়া যাবে না, কোনো লাভ নাই। এই কোরআনটা জীবিত মানুষের জন্য না মৃত্যু ব্যক্তির জন্য? বলেন সবাই বলেন, কি ঘুমাচ্ছেন নাকি? মৃত্যু ব্যক্তির জন্য কোরআন নয়, এই কোরআন হলো জীবিত ব্যক্তির জন্য। বাস্তব জীবনে আমল করবে, চলবে, তাহলে সে জান্নাত পাবে। এখন 6 নম্বরে আসেন। 6 নম্বর হলো মৃত্যু ব্যক্তি কবরে কষ্টে আছে না সুখে আছে। অনেকে স্বপ্নে দেখে, অনেকে মনে করে আজকে আমি স্বপ্নে দেখলাম আমার বাবা আমার সঙ্গে কথা বলতেছে, অথবা আমি দেখলাম আমার বাবা স্বপ্নে আমার কাছে আসার পরে কাঁদতেছে। এখন এই কথাটা আলেম ওলামার কাছে গিয়ে বলে যে হুজুর, আমি তো স্বপ্নে দেখলাম আমার বাবা আমার মা তো মারা গেছে, স্বপ্নে চলে আসছে, আসার পরে আমার কাছে কাঁদতেছে, এর কারণ কি? এখন হুজুরের বুদ্ধি যে ভাত তো এখন খাইতে হবে, দাওয়াত তো এখন পাইতে হবে, তখন কি করে? তখন এখন জবাব দেয় কি যে এটার কারণ হলো যে আপনার বাবা কষ্টে আছে কবরে, এই জন্যে স্বপ্নে আপনাকে দেখাইছে, আপনার সঙ্গে কথা বলছে, আপনি এখন কোরআন তেলাওয়াত করে নেন, মাদ্রাসায় 500-1000 টাকা দেন,
তাহলে তারা দোয়া করবে আপনার বাবা জান্নাতে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কথাটা সঠিক? সঠিক নয়। সঠিক যদি হয় আমাকে একটা দলিল দেন, যদি কোনো আলেম থাকেন, যদি কোনো আলেম থাকেন এখানে, দাখিল, আলেম, ফাজেল পাস, কামেল পাস, আমাকে একটা হাদিস দেন তো দেখি এইটার পক্ষে কে আছেন, অথবা দাওরা পাস। এর সঠিক জবাব হলো এই সহিহ বুখারী 3292 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই যে কথাগুলো বলতেছি সব হাদিস, একটু বইগুলো কিনে একটু পড়েন তো কি আছে, একটু পড়তে হবে। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে স্বপ্নে যদি কোনো মৃত্যু ব্যক্তিকে দেখা যায়, এই স্বপ্নটা সত্য হবে কোন ক্ষেত্রে? এই স্বপ্নটা আপনাকে দেখিয়েছে শয়তান। কে দেখিয়েছে? শয়তান। আপনি যদি বাম কাতে ঘুমাইছেন, বাম কাত, অথবা চিত করে আপনি চিত হয়ে ঘুমাইছেন, চিত হয়ে ঘুমার পরে আপনি ওই একটা স্বপ্ন দেখলেন, খুব ভয়ঙ্কর স্বপ্ন, আপনার পিছনে সাপ দৌড়াচ্ছে, আপনি দৌড়, অথবা অনেক পাহাড়ের উপরে আপনি চড়ে আসেন, আপনি ওখান থেকে পড়ে গেলেন, পড়তেছেন হঠাৎ আপনার ঘুমটা ভেঙে গেল, মানে মাটিতে পড়বেন, মানে এমন ভয় লাগলো ঘুম থেকে টের পেয়ে, অনেক ভয় লাগলো, গাটা কাঁপতেছে, অথবা আপনার পিছনে সাপ দৌড়াচ্ছে, অথবা বাঘ দৌড়াচ্ছে, ভয়ঙ্কর কিছু দেখলেন। এই যে দেখলেন, আপনি চিত হয়ে ঘুমিয়েছেন, আল্লাহর নবীর বক্তব্য হলো এই স্বপ্নগুলো শয়তান দেখায়। কে দেখায়? শয়তান দেখায়। তখন যে আপনি এই যে চিত হয়ে ঘুমিয়ে আছেন, তখন আপনার কাঁধটা পরিবর্তন করতে হবে, হয় আপনাকে ডান কাতে ঘুমাতে হবে, না হয় বাম কাতে ঘুমাতে হবে। কিন্তু সুন্নাহ হলো ডান কাতে ঘুমা। কোন কাতে ঘুমা? ডান কাতে ঘুমা হচ্ছে সুন্নতি নিয়ম। হাতটা থাকবে এইভাবে মাথায়, আর আপনি ডান কাতে ঘুমাবেন, এটা সুন্নাহ, এটা সুন্নত। এভাবে আপনাকে কাঁধটা পরিবর্তন করতে হবে। পরিবর্তন করার পরে ডান দিকে অথবা বাম দিকে থুথু নিক্ষেপ করতে হবে 3 বার। কয়বার? 3 বার। আর আসলে যে হুজুরক আপনি জিজ্ঞাসা করছেন যে আমি তো স্বপ্নে দেখলাম আমার বাবা কষ্টে আছে, হুজুর বলতেছে কোরআন পড়ে নাও, দোয়া করি নাও, আমাকে দাওয়াত দেন, দোয়া করি দেবো, হয়ে যাবে। আর বেটা তুই তো নিজে বাঁচবো না, আর তুই এই কথা কইস কেমনে কইস এই কথা? এ কথা সঠিক নয়, এগুলো শয়তান দেখায়। সবাই বলেন তো কে দেখায়? শয়তান। তা হাদিসটা একটু মুখস্থ করে নেন, সহিহ বুখারী। কি নাম বলেন? আর সবাই বলেন তো, এটা একটা ক্লাস চলতেছে মনে করেন। সহিহ বুখারী 3292 এটা হাদিস। এই হাদিসটার ব্যাখ্যা এটা দিলাম। আরও কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আছে, নাই 32 হয়ে গেছে, আর বললাম না, আরও 4-5টা আছে নোট করা আমার কাছে। তা যাই হোক, যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক যেন আল্লাহ দান করেন, আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তা যে কথাগুলো বললাম, এই কথাগুলো আপনাদের জন্য আমাদের জন্য লাভ না ক্ষতি? এর আগে এইভাবে বক্তব্য শুনেছেন কোনো দিন? এই হাদিসগুলো শুনেছেন? এগুলো বলতে হবে আমাদেরকে। জামাতের লোক যদি না জানে, সহিহ হাদিস কোরআনটা যদি না জানে, ওই আমি আসলাম আর ওই মরিয়ম, ফাতেমা, তারপরে ওই খাদিজা এর জীবনী বলতে যদি আমার, ওগুলোর তো কোনো ফায়দাই নাই, ওগুলো তো ভিত্তিহীন। এই জন্য আমাকে এমন কথা বলতে হবে যা কোরআন হাদিসে আছে, যাতে করে উপকার হয়, তাহলে আমারও লাভ, আপনাদেরও লাভ। বলেন সুবহানাল্লাহ। তা সম্মানিত উপস্থিতি, বাকি কথা আগামী জুমায় বলবো, আরও কথা আছে। এভাবে যদি 1 মাস বলি তাও ঠেকবে না। এই মৃত্যুর এই মাসাইলগুলা সব বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, দারিমি, সুনানি, ইবনে বাইহাকি, মুসান্নাফ ইবনে শায়বা, যত হাদিসের কিতাব প্রত্যেকটাতে এই কথাগুলো স্পষ্টভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। তাহলে সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষ করলাম। সকলের সুস্বাস্থ্য কামনা করে যাহা কিছু বললাম সব কথার উপরে আমল করার তৌফিক আল্লাহ দান করেন কামনা করছি। সকলে আরেকবার বলছি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।